দেখুন, আজকে যে কথাটা বলার জন্য আমি ভিডিওটা করলাম সেটা হলো জন্ম, মৃত্যু, বিয়ে ৩ বিধাতা নিয়ে। এটা শাস্ত্রে লেখাই আছে। কাজেই কে মারা গেল এবং তারপরে তার জন্য অন্যকে দোষারোপ করা শুরু হলো, এগুলো তো বোকামোর কাজ। মৃত্যুর সময় ডাক্তারও বলেন যে এখন আমাদের হাতে কিছু নেই, ঈশ্বর যদি কিছু করে থাকেন তাহলে তারাও তো সেই একই জায়গায় সারেন্ডার করছেন। কাজেই এইটা মনে রাখবেন, কারোর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আর সবচেয়ে আমার খারাপ লাগে যে এটা কেন বোঝেন না যে মৃত্যুটা যেমন লেখা থাকে তেমন মৃত্যুর আগে তার চারপাশের যে সারকামস্ট্যান্সেসটা, সে চারিপাশটা সেটাও তৈরি থাকে। তার চারিপাশে কি হবে, কারা থাকবে, কোথায় মারা যাবে। যদি আপনার হিমালয়ের মৃত্যু থাকে না, আপনি যদি পাড়াগাতেও থাকেন আপনাকে হিমালয় টেনে নিয়ে যাবে, যাবেনই যাবেন। কাজেই দোষারোপ না করে না, যে ব্যথা পেয়েছে তাকে আগলে ধরুন। এটাই তো মানুষের কাজ। দোষারোপ করবেন না। যার চলে গেছে তার যন্ত্রণা অনেক, সেটার ভার বহন করার ক্ষমতা আপনাদেরও নেই, তাই আপনারা দোষারোপে ব্যস্ত। প্লিজ এসব করবেন না। মানুষ তো, মানুষেরই তো দুঃখ বেদনা হবে, আর তার জন্য তো মানুষই পাশে থাকবে। পশু এসে তো তাকে সান্ত্বনা দিতে পারবে না। কিন্তু আজকাল তো দেখছি পশুরা ভালো। বাড়ির কুকুরটা এসে কিন্তু কি সুন্দর করে পাশে থাকে, বাড়ির মানুষগুলো নয়। কি আশ্চর্য! কোথায় এলাম আমরা! কত উন্নতি বিজ্ঞানের! মানুষের হৃদয় যেখানে, ঠিক সেখানেই পড়ে আছে কুয়োর ব্যাঙ। হাসিও পায়। নমস্কার, শুভরাত্রি। আমার এই চ্যানেলটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, নাহলে এই চ্যানেলটা চালানো আমার পক্ষে সম্ভব নয়। প্লিজ।